হ্যালো, ওয়েলকাম টু মাই উইকলি ব্লগ। তো আমি কথা দিয়েছিলাম প্রতি সপ্তাহে একটা করে ব্লগ দিব। আমি পুরা সপ্তাহ জুড়ে কি কি করি সেটা নিয়ে। তো এখন হচ্ছে আজকে সোমবার, এখন রাত 2টা বাজে। আকিফ বাসায় আসছে। তো ও আসার সময় আমার খুব পছন্দের একটা জিনিস নিয়ে আসছে। মানে এই জিনিসটা আমি লাস্ট কোরবানির ঈদে রেনেসায় গিয়ে খেতে চাইছিলাম। তো এই টাইপের জিনিস আমার খাওয়া মোটামুটি নিষেধ। তো এটা হচ্ছে একটা ব্রাউন ব্রেড, উপরে অনেক কিছু দেওয়া। তো এই খাবারটা আমার অনেক পছন্দ। তো ফাইনালি আমি সেদিন ওকে ফোন দিয়ে চিলাচিলি করছি একটা দোকানে ব্রাউন ব্রেড দেখে, যে আমি সেই কবে খাইতে চাইছিলাম, তুমি এখনো আমাকে খাওয়াও নাই। তো কাইজা টাইজা করার পর ও ফাইনালি রাতের বেলা আমার জন্য এটা নিয়ে আসছে। তো এটার স্মেল এত সুন্দর, আমার মনে হচ্ছে এটা একটু ছেঁকে উপরে বাটার দিয়ে খাই। বাট এই রাতের বেলা তো খাওয়া যাবে না, আমি আবার ডিনার করছি সন্ধ্যা 7টার সময়। তো মোটামুটি এখন আমার অনেক ক্ষুধা লাগছে, বাট ক্ষুধাটাকে মাটি চাপা দিয়ে আমাকে এখনই ঘুমায় পড়তে হবে, না ঘুমাইলে বিপদ। তো এটাকে আমি কালকে সকালবেলা উঠে ব্রেকফাস্ট করব, এটা দিয়ে একটু বাটার দিয়ে খাবো। গুড মর্নিং। তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে গেছি। তো আজকে হচ্ছে আমি বাজার করতে যাব। মানে আমি দুপুরবেলা শাকটাই একটা তরকারি দিয়ে ভাত খাই, আমি ভাত অনেক লিমিটেড খাই। তো শাকটা একটু বেশি থাকলে আমার পেটটা একটু ভরে। তো এখন আমি হচ্ছে ইউনিমার্টে যাচ্ছি শাকটা কিনতে। তো এর আগে যেটা করব, আমি স্কিনিলিশিয়াসের অ্যাকোয়া গ্লো জেল সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিব, কারণ আমি মোটেও এই শাক কিনতে গিয়ে পুড়ে যাইতে চাই না। এই সানস্ক্রিনটা অনেক ভালো, খুব ভালো হাই প্রোটেকশন দেয়, কোনো সাদা সাদা কিচ্ছু লাগে না, একদম স্কিনের সাথে মিশে যায়, স্কিনটা ঘামেও না, কিছু না। তো এটা কোনো মেকআপের কিছু নাই। আমি একটা বস্তা নিয়ে এখন শাক কিনতে যাব, কারণ ইউনিমার্টে গতবার বাজার করতে যাওয়ার পর ব্যাগ ওদের থেকে টাকা দিয়ে কিনতে হয়েছিল। আচ্ছা, এটা খুব ভালো কথা, ব্যাগ টাকা দিয়ে কিনতে হইতেই পারে, বিদেশেও আমরা শপিং করলে টাকা দিয়ে ব্যাগ কিনি। বাট ওরা আমাকে একটা ব্যাগ অফার করলো যেটার দাম 650 টাকা। বললো, ম্যাম এইটা নিয়ে যান, তাহলে এরপর আনার সময় মনে থাকবে। আমাদের যারাই যে ক্লায়েন্টরাই এই দাম দিয়ে ব্যাগটা কিনে, তারা সব সময় বাজার করতে আসার সময় এই ব্যাগটা নিয়ে আসি। আমি তখন থেকে কিছুই বলিনি, আমি বলছি না, আমাকে 21 টাকার ব্যাগটাই দেন, ঠিক আছে। তো ওই যে ও আমাকে 650 টাকার একটা বয়ান দিছিল, এটা আমার মনে আছে যে না, নেক্সট থেকে ইউনিমার্টে যাওয়ার সময় বস্তা টস্তা নিয়ে যেতে হবে শপিং করতে। আজকে যেহেতু আমি বেশি কিছু শপিং করব না, শুধু শাকটাই আনবো। তো চলেন শাকটা কিনে নিয়ে আসি। তো কিনে এনে আনার পর হচ্ছে আমি আমার সকালের মর্নিং ড্রিঙ্কসটা খাবো, যেটা আমাকে ফিডব্যাক রিসেট থেকে দিয়েছে। 1 গ্লাস গরম পানির মধ্যে 1 চামচ ইসুপগুল আর 1 চামচ চিয়া সিড। ওইটা খেয়ে হচ্ছে আমি একটু হাঁটবো, জিমে 20 মিনিট হাঁটবো। হেঁটে শাওয়ার নিয়ে আমি আমার লাঞ্চ করে অফিসে যাব। তো আমার সাথে সারাদিন থাকেন। এই যে আমি শাক কিনে ফেললাম, আর মা হচ্ছে একটা দুধ নিতে বলছে। তো আমি হচ্ছে 28% মিল্ক ফ্যাট সহ যে দুধটা, এটাই নিচ্ছি। চা যেহেতু খাবে, ভালো করেই খাক, আমি খাই না, হেরা মজা করে খাক। আচ্ছা, এই শয়তানিগুলি যে করতেছি, পরে দেখা গেল এটা চা খাওয়ার দুধ না। তাড়াতাড়ি রাইখে নর্মালটা নিয়ে যাই। এই তো, এটাই আজকে আমার শপিং, আর কিছু কেনার নাই। চলেন এখন জিমে যাইতে হবে। ইয়ো ব্রো, গুড মর্নিং। গুড মর্নিং। আচ্ছা, তোমার কেমন লাগছে এই যে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে বাজারে গেলাম গরমের মধ্যে জ্বলতে জ্বলতে? কেমন লাগলো? এসির মধ্যে জ্বললা কোথায়? ঘামছি না, জিনিসগুলো নিয়ে আসছি। গিয়েছো সুপার শপে বাজার করতে, আবার আসছে।
আকিস, তোমার অ্যাপ্রিসিয়েট করা উচিত, আমি সকালবেলা উঠে পুঁই শাক কিনতে গেছি। ও ওয়াও, খুব ভালো করছো। আমি এখন জিমে যাব, তুমি আমার সাথে যাবে? চলো 20 মিনিট হাঁটবো। যাও, আল্লাহ হাফেজ। কেন? পরে তো বলবে মাইনছে আপনি শুকাই গেছেন, এরা শুকাইতেছেন না। হুম, যে মানুষ বলবে বলুক। আচ্ছা, ঘুমায় থাকো তুমি, আমি গেলাম। ফিডব্যাক রিসেট থেকে আমার ডায়েট প্ল্যানে আছে সকালবেলা ঘুম থেকে উঠেই একটু গরম পানিতে 1 চামচ ইসবগুল আর 1 চামচ চিয়া সিড কিছুক্ষণ ভিজিয়ে রেখে খেতে। তার 1 ঘন্টা পর হচ্ছে আমাকে আমার ফার্স্ট মিলটা নিতে। আমি একবারে ডিরেক্ট লাঞ্চ করি, তো এটা খেয়ে এখন আমি হাঁটতে যাব। বন্ধুরা, আমি এখন আর চেঞ্জ করব না, আমি আমার এই আউটফিটেই জিমে যাচ্ছি। জাস্ট 20 মিনিট হাঁটবো, সকালে 20 মিনিট হাঁটবো, রাতে 20 মিনিট হাঁটবো। তো এর মধ্যেই হচ্ছে আমি স্যুপগুলা চিয়া সিড খেয়ে ফেলছি। তো 1 ঘন্টা পর আমার ফার্স্ট মিল, এসে আমি আবার সাবান নিব। আজকে অনেক কাজ। আজকে হচ্ছে আমার ভ্যানিটি ডেলিভারি আসবে, আসার কথা। অলরেডি 5 দিন ডিলে হয়ে গেছে। তো ভ্যানিটিটা আসলে আমি আপনাদেরকে ভ্যানিটিটা সাজায় দেখাবো। তো এই ব্লগটা অনেক মজার হতে যাচ্ছে। আচ্ছা, আমি সকাল সকাল জিম করতে চাই না, কারণ আমি অনেক বেশি টায়ার্ড হয়ে যাই, কারণ আমি জিমে গেলে লিটারালি জিম ভেঙে ফেলতে নেই। তো এখন আমি চিন্তা করছি সকালবেলা আমি ঘুম থেকে উঠেই 20 মিনিট ট্রেডমিলে হাঁটবো, যতটুকু হয় অতটুকুই। আবার রাতেবেলা 20 মিনিট। তো এই যে আমি আমার এয়ারপড নিয়ে নিছি, পুরা 20 মিনিট হাঁটছি। ডান। অনেকদিন পর আমি আবার জিমে আসলাম। জাস্ট 20 মিনিট হাঁটছি, বেশি প্রেসার দেওয়া যাবে না, কারণ অলরেডি হেঁটে আমার কোমরের মধ্যে লাগতেছে, যেখানে আমাকে ডাক্তার বলছে আমার 3 মাস এগুলা কিছু করা নিষেধ। যাই হোক, আমি নির্লজ্জ, আমার হাঁটতে মন চাইছে, হাঁটছি। রাতেও 20 মিনিট হাঁটবো, বাট আরো স্লো। আর এখন হচ্ছে আমি ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ করব। করে আজকে আমার লিয়াস বিউটি বক্সে একটা প্রমোশনাল লাইভ আছে, লাইভ শেষ করব। আর কালকে হচ্ছে ফিডব্যাক রিসেটে যাব। সাবান নিয়ে নিলাম, আমার মোটেও ফ্রেশ লাগতেছে না, আমার প্রচন্ড টায়ার্ড লাগতেছে। কেন জানি আমার মনে হয় যে আমি একটু হাঁটাচলা করলে, জিম টিম করলে আমার গা হাত পা অনেক ছেড়ে দেয়, মনে হচ্ছে আবার একটু ঘুমাই। তো এখন চুলটা আমি হাফ ড্রাই করছি, বাকিটা হচ্ছে আমি অফিসে গিয়ে ফুল চুল সেট করে নেব। তো এখন চলেন দেখি লাঞ্চে আমার শাকটা রান্না হয়েছে নাকি। ভাত রান্না হচ্ছে, এখনো ভাত হয় নাই, কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। পাশের চুলায় আমার শাক রান্না হচ্ছে, এটাও 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, আজকে শাকটা কি দিয়ে রান্না হয়েছে? আচ্ছা, ম্যাক্সিমাম টাইমে হচ্ছে একটা মাছ দিয়ে রান্না হয়, আজকে শুধু শুধু রান্না হয়েছে তরকারির মতো। আমার এই জিনিসটা অনেক পছন্দ। আর মনে হয় ইলিশ মাছ ভাজা হয়েছে, যদিও ভাজাটা আমি খাবো না। হ্যাঁ, ইলিশ মাছেরও একটা তরকারি রান্না হয়েছে, এটা ঝোল আলু দিয়ে। এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা, আর এই ইলিশ মাছগুলা হচ্ছে তাজা ফিশ থেকে যেটা নিয়েছিলাম ওইটা, অনেক মজা, পুরা স্মেলে ঘর ভরে যায়। আর এখানে হচ্ছে গরম গরম পেঁপে ভাজি আছে। তো এটা দিয়ে হচ্ছে মোটামুটি আজকে আমার লাঞ্চ। বাট এটা না, এটা না, এটা ডিপ ফ্রাই খাওয়া যাবে না। আমি বলছিলাম না আমার শাকে মাছ দেওয়া হয়, এই যে মাছ আলাদা ছিল, এটা এখন আমি দিয়ে দিচ্ছি। একটা মাছ দিয়ে দিলাম। তো প্লেটের মধ্যে এরকম বড় একটা মাছ থাকলে, অনেকগুলা শাক থাকলেই ভাতের উপর প্রেসার আলটিমেটলি কমে যায়। এটা হচ্ছে আমার আজকের লাঞ্চ, এই যে ভাত এতটুকু, শাক, একটা বিরাট মাছ, এটাই খাবো। পেঁপে ভাজিও আজকে খাবো না, এটা আমার খুব পছন্দের খাবার। আচ্ছা, অফিসে চলে আসলাম। আমার টেবিলের উপর বেশ কিছু পার্সেল আছে, কিছু গিফট আছে। তো এগুলো আমরা একটু পর খাওয়া দাওয়া করে, মানে কফি খেয়ে আমরা আনবক্স করব কোনটার ভিতরে কি আছে। কফি আনো। আমি যেহেতু ব্ল্যাক কফি খাই, আমার এই কফিগুলা খুব পছন্দ, এবং যেই বিদেশে যায় আমাকে বলে আমার জন্য কি নিয়ে আসবে, আমি বলি একটা ভালো কফি নিয়ে আসতে। তো
তো এই হেজেলনাট কফিটা আমার জন্য কয়েকদিন আগে হচ্ছে নিয়াজ ভাই মালয়েশিয়া থেকে আনছে। আর এটা হচ্ছে আমি দুবাই থেকে নিয়েছিলাম, ক্যারিফোর্ড থেকে। এই কফিটা অনেক মজা এবং এই কফিটার প্রাইসও অনেক রিজনেবল। মানে এই যে এত বড় একটা ডাব্বা দেখতেছেন, এটা খুব সম্ভবত আমি 25 বা 30 দিরহাম দিয়ে কিনছি এরকম, নিয়ার অ্যাবাউট 1000 টাকা, 1100 টাকায় এত বড় একটা ডিব্বা। এটা আমার ধরেন 6 থেকে 8 মাস চলে যায়। তো এটা ব্যাকআপ হিসাবে এটা একটা এনে রাখছি। তো আমি আজকে এটা খাবো। এটার হেজেলনাট ফ্লেভারটা অনেক নাইস। আমি চিন্তা করেছি কফি আস্তে আস্তে ছেড়েই দিব। অনেকটুকু ছেড়ে দিয়েছিলাম, বাট আবার খাওয়া শুরু করছি। না হলে মনে হয় যে আসলে কোনো কাজ করতে পারি না, ঘুম আসে খালি। তো এই কফিটা খেয়ে হচ্ছে এখন আমি রেডি হয়ে আমার প্রমোশনাল লাইভে চলে যেতে হবে। আচ্ছা, তার আগে বলি, আমি রেডি হয়ে এই যে আমার সামনে যে পার্সেলগুলো আছে এগুলা খুলবো। এগুলো আমি ম্যাক্সিমামই গিফট পাইছি, 99% গিফট পাইছি। তো এটা খুলে প্রপার প্রমোশন না হইলে আমার নিজের কাছে বার্ডেন লাগে। তো এই জন্য আমি হচ্ছে ফ্রি প্রমোশন এখন বন্ধ করে দিছি, কারণ আমি না ওই সময়টা পাই না, আমি দৌড়ের উপর থাকি। এটা হচ্ছে একটা সমস্যা। আচ্ছা, এখন আমি আমার গিফটগুলা আনবক্স করব আপনাদের সাথে, কারণ এটা অলমোস্ট অনেক দিন হয়ে গেছে আমি ভিডিও করব বলে খোলার সময় পাই নাই। অলরেডি আমি এসএসসি হলিডেজের একটা কন্টেন্ট শুট করছি, একটা লাইভ করছি, আবার আমার লিয়াস বিউটি বক্সেও প্রমোশনাল লাইভ আছে। তো চলেন দেখে ফেলি কি কি আছে। আচ্ছা, যেটা যেই পেজ থেকে পাঠানো, আমি হচ্ছে সবার পেজের লিঙ্কটা আমি আমার স্ক্রিনে দিয়ে দিব। আপনাদের যদি কোনো কিছু ভালো লেগে থাকে ওখান থেকে কিনতে পারবেন। তো এই গিফটটা আমাকে HM3 থেকে সেন্ড করা হয়েছে। আমি ওদের থেকে মেইনলি মালয়েশিয়া থেকে আমার কোনো জিনিস আনানোর হলে ওদের থেকে অর্ডার দেই। একদম অরিজিনাল সব ব্র্যান্ডের প্রোডাক্ট ওরা মালয়েশিয়া থেকে এনে দেয়। তো এটা হচ্ছে আপু আমার জন্য গিফট পাঠাইছে। তো চলেন দেখি এই সোয়ারোস্কির বক্সে কি আছে। এটা ওপেন করছি। ও ওয়াও, দেখেন কি সুন্দর না? ওয়াও, এটা কি সুন্দর। হ্যাঁ, এই যে দেখেন, এটাকে মনে হয় এই থার্মাল মাগ বলে। এটাকে আমি একটু বের করি। দুইটা, এই যে এই দুইটা হচ্ছে হানি আপু স্টোর থেকে গিফট পাইছিল। তো এটা আপু আমাকে দিছে, ভালোই হয়েছে। এটা আমি অফিসে আমার টেবিলেই রাখবো, রেখে হচ্ছে এটার মধ্যে কফি টফি খেতে পারবো। একটা আকিফের রুমেও দিতে পারি, অথবা আপনারা যারা আমার ইউটিউবে কমেন্ট করবেন তাদেরকে আমি এটা একটা গিফট দিব। তো এটার জন্য কিন্তু বেশি বেশি কমেন্ট করতে হবে। থ্যাংক ইউ সো মাচ HM3। আর এটা হচ্ছে একটা ব্যাগে ঝুলানোর জিনিস। তো চলেন আমরা নেক্সট পার্সেলে চলে যাই। আসেন খুলে দেখি এটার ভিতরে কি আছে। ওয়াও, এটার মধ্যে শার্লেট টিলবারির পিলো টকের একটা লিপস্টিক আর একটা লিপ লাইনার আছে। এটা লিপস্টিকটা আমার কাছে ফুল সাইজ আছে, বাট এই শেডটা না আমাকে মানায় না, এই শেডটা আমাকে ভালো লাগে না। তো এটাও হচ্ছে আমি আপনাদেরকে গিফট দিয়ে দিব। ঠিক আছে, আমি একটা গিভ অ্যাওয়ে করে এই লিপস্টিকটা গিফট দিয়ে দিব। এই যে বের করি, এটা খুব সম্ভবত আলিয়া ভাটের কালারটা, শার্লেটের। এটা একটু না, এটা একটু ডার্কার, এটা আমি ইউজ করব। সরি, ভুল হয়ে গেছে। অ্যাকচুয়াল আলিয়া ভাটের যে কালারটা ওটা আমি কিনছিলাম, বাট ওটা আমাকে মানায় না। আমি তো আর আলিয়া ভাট না, ফারিয়া ভাটও না যে মানাবে। তো এটা আমি ইউজ করব, অবশ্যই ইউজ করব, আপনাদেরকে এটা দিব না। থ্যাংক ইউ জেনিথস মেকআপ। আর এটার সাথে শার্লেটের একটা লিপ লাইনার আসছে, লিপ লাইনারটা অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। আপনারা অল অরিজিনাল ব্র্যান্ডেড প্রোডাক্ট জেনিথস মেকআপে পেয়ে যাবেন। সরি আমি নামটা ঠিক বলতেছি নাকি, স্ক্রিনে দেখে নিয়েন। আচ্ছা,
এই ব্র্যান্ডটাও আমি চট্টগ্রামের মেলা থেকে গিফট পেয়েছিলাম, আল আকসা। এই আপুটা হচ্ছে উনি নিজে লিপ গ্লস বানায়। আমি এটা একটু দেখাই, এটা হচ্ছে প্যাকেজিংটা। লিপ গ্লসটা একটু খুলে দেখি। ওয়াও, দেখেন এটা না এই যে ফেন্টি বিউটির যে গ্লস বম গুলো আছে ওটার মতো প্যাকেজিং, বাট এই যে এখান দিয়ে একটু লিক করেছে। আমি কিন্তু এটাই ফার্স্ট খুললাম। কালারটা এই অবস্থা কেন দেখেন, এই যে আপনাদের সামনে আমি ওপেন করলাম। এই যে গ্লসটা একটু দিব, এই গ্লসটা সুন্দর, যদিও প্যাকেজিংটা একটু মেসি হয়ে গেছে। ফেন্টির মতোই স্মেল, দেখেন ভালো লাগছে গ্লসটা। ওদের আরো অনেকগুলো কালার আছে, বাট এই যে প্যাকেজিং থেকে লিক করেছে। তো এটা হচ্ছে আল আকসা, চট্টগ্রামের একটা পেজ, ওখান থেকে এটা আপনারা দেখতে পারেন। তো চলেন নেক্সট পার্সেলে যাই। আচ্ছা, এই পার্সেলটা হচ্ছে আমি অনলাইনে গজ কাপড় অর্ডার দিয়েছিলাম। তো পেজের নামটা হচ্ছে উনাইসা এক্সক্লুসিভ। তো আমার ম্যাক্সিমাম ড্রেসই হচ্ছে আমি অনলাইন থেকে গজ কাপড় কিনে এরপর হচ্ছে অর্ডার দেই। তো আমি এই কাপড়টা আমার দেখে, আল্লাহ এটার মতো সেম হয়ে যাচ্ছে নাকি, এই কাপড়টা দেখে আমার খুব পছন্দ হয়েছে। দুইটা কাপড় আমি অর্ডার দিছি। তো এটা দিয়ে হচ্ছে আমি শার্ট বানাবো। তো এটা পেমেন্ট ওরা নেয় নেই, এটা পেমেন্ট নেয় নেই। তো আমি ভিডিওতে এর জন্যই বলে রাখছি যাতে এরপর আমি পড়লে যাতে পেজটা মেনশন করে দিতে মনে থাকে। ইটস ফ্রম ওনাইসা এক্সক্লুসিভ। আমি স্ক্রিনে নাম দিয়ে দিব। এই কাপড়টা ধরে এত আরাম লাগতেছে, এটা দিয়ে না শার্ট বানাইলে এত সুন্দর লাগবে। এটা আমি অবশ্য একটা টপসের জন্য কাপড় নিছি। এখন না কালারফুল ফ্লোরাল প্রিন্ট চলে না, এখন সবাই একটু এই টাইপের নুড বিস্কিট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সুদিং কালার পরে। তো এটাও আমার খুব পছন্দ হয়েছে। এটা হচ্ছে আমি একটা এটাও আমি একটা শার্ট বানাবো। এটা আমি একটা লং শার্ট বানাবো, নিচে পাড় থাকবে, বাটন দেওয়া থাকবে। ইটস অলসো ফ্রম ওনাইসা এক্সক্লুসিভ। কাপড়টা খুব সুন্দর। তো থ্যাংক ইউ সো মাচ ফর দ্য গিফট। আমি যখন বানায় পরবো তখন আমি পিকচার পোস্ট করে দিব। আর বাই দ্য ওয়ে, কয়েকদিন পর হচ্ছে আমার ফ্লাইট। একসাথে দুইটা দেশে যাচ্ছি, কোন কোন জায়গায় যাব ব্লগে সব আপডেট দিয়ে দিব। আচ্ছা, তো নেক্সটে হচ্ছে আমি আরেকটা পার্সেল দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মায়াবতী ফেসবুক পেজ থেকে আমাকে সেন্ড করেছে। এটা একটা থ্রি পিস, এটা খুব সম্ভবত প্রমোশনাল ওয়ার্ক লাইভের জন্য। এটা আমি খুলছি না, এটা ওই প্যাকেটেই আবার রেখে দাও। এটা যখন পরবো পিকচার পোস্ট হয়ে যাবে। আচ্ছা, এই যে দেখেন আমি কেন গিফট গুলা নিই না। এই যে একটা আড়ঙের ব্যাগে গুলজির একটা ড্রেস, হ্যাঁ, এটা এখন আমাকে কে গিফট দিছে আমি জানি না। এটা কে দিচ্ছেন ভাই? এটা আমি কবে বানাবো আর কবে পরবো? ঈদের সময় বানাবো না। যেই দিচ্ছেন থ্যাংক ইউ সো মাচ। এটা আমার আলমারিতে রেখে দাও। এই যে দেখেন কোনো কার্ড টার্ড কিচ্ছু নেই, কিছুই নেই। একটা পার্সেল হচ্ছে ফ্ললেস বিউটির আসিফ ভাই আমার জন্য নিয়ে আসছে। উনি হচ্ছে কোরিয়া থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে, স্কিন কেয়ার আইটেম। তো উনি হচ্ছে খুব ভালো একটা কফি ওনার নিজের জন্য আনছিল। তো বললো আমি যেহেতু কফি লাইক করি, তো এটা উনি আমার জন্য নিয়ে আসছে। থ্যাংক ইউ সো মাচ আসিফ ভাই। এটা গেল। আচ্ছা, আরেকটা গিফট আছে। এই গিফটটা আমি অলরেডি খুলে এখান থেকে কিছু জিনিস ইউজও করে ফেলেছি। এবং এই গিফটটা আমাকে যে দিয়েছে সে আমাকে বলেছে আপনি এটা নিয়ে কোনো ভিডিও বা ছবি পোস্ট করবেন না, এটা আমি কোনো প্রমোশনের জন্য দেই নাই, এটা আমি আপনাকে ভালোবেসে দিছি। তো এটা হচ্ছে ড্রিমল্যান্ডের নাফিসা আপু আমাকে এটা গিফট করেছে। গত কোরবানির ঈদে উনি আমাকে গিফট সেন্ড করেছে। তো ড্রিমল্যান্ড থেকে হচ্ছে আমি বেসিকলি ধরেন ইউএস থেকে কোনো ভালো ব্র্যান্ড ঘড়ি, যেরকম আমার একটা মোভাডোর ওয়াচ আমি আপুকে অর্ডার করেছি,
প্রিমিয়াম যে জিনিসগুলা, এটা ড্রিমল্যান্ডে একদম অথেন্টিক ওয়ান, খুব ভালো প্রাইসে পাওয়া যায়। তো এখানে আপু হচ্ছে আমাকে একটা সানগ্লাস দিয়েছিল ফসিলের, এটা আমি পরে ফেলছি। আর এখানে হচ্ছে ভিক্টোরিয়া সিক্রেটের একটা পারফিউম আছে উইথ আ ব্যাগ। পারফিউমটা আমি এখন খুলছি না, এটা আমি রেখে দিচ্ছি, বাট সাথে আরো জিনিস ছিল, আমি এটা ইউজ করে ফেলেছি। তো এখন হচ্ছে ফ্রুটস কাটছো, বক্সে নিছো? আচ্ছা, এখন হচ্ছে আমি সন্ধ্যাবেলা একটু ফ্রুটস খাই। তো এখন আমি লিয়াস বিউটি বক্স ধানমন্ডি ব্রাঞ্চে যাব, ওখানে একটা লাইভ আছে, লাইভটা শেষ করে আমি ফ্রুটসটা খাবো। তো আমার উইকলি ব্লগ আমি মনে হয় না এটা পুরা সপ্তাহ জুড়ে আর কন্টিনিউ করতে পারবো, হয়তো 2 দিনে এবার এত কন্টেন্ট ভিডিও 20 মিনিট হয়ে যাবে। ওকে, সো আপনারা এনজয় করতে থাকেন। রিয়াজ বিউটি বক্সের লাইভ শেষ, এখন আমি বারবিকিউ টু নাইটে খাইতে আসছি। এটার ব্লগ অলরেডি আপনারা ফেসবুকে দেখে ফেলছেন। আজকের দিনে আমি আর এত ভিডিও বানাইতে পারবো না। এখন আমার কথা হচ্ছে, আজকে আমার ভ্যানিটি আসার কথা ছিল, এই ভ্যানিটির লোকের সাথে আমি লাস্ট 15 দিন ধরে গন্ডগোল করতেছি। অর্ডার দিছি আমার ভ্যানিটি, আর ভ্যানিটির পাশে একটা শোকেস যেখানে আমি আমার প্রোডাক্ট রাখবো, প্রোডাক্ট মানে মানে ইউজ করার প্রোডাক্ট, ওটা এখনো ডেলিভারি আসে নাই। তো যাই হোক, ওটা ডেলিভারি আসলে নেক্সট ব্লগে দেখাই দিব। কালকের দিন ব্লগ শুট করে ছেড়ে দিব, বলছিলাম সপ্তাহে একটা, বাট সপ্তাহে আমি 2টা ব্লগ দিব।